ফোনই তো লকাপি, তাহলে স্ক্যাম করলো কি? ম্যাডাম, টনি। কি হয়েছে টনির? ও হসপিটাল থেকে ওষুধ খুলে দিয়েছিল, সব একসাথে খেয়ে ফেলেছে। ও মনে আর বাঁচবে না। আমি নেমন্তন্ন করতে পারবো না, তুমি করো গা। আমি করবো মানে? আমার ডিউটি নেই? কোথায় যে ডিউটি করো সেটা আমি ভালো করেই জানি। কি সব বাজে বাজে বলছো তুমি? এই নাও তোমার ফোন। সালমান আমার একটা মেয়ে ফোন করেছিল। কখন ফোন করেছিল আমাকে বলোনি? ফোনটা দিইনি বলে তোমার গায়ে লেগেছে তাই না? কি করেছে তোমাকে বোঝাবো? আমার এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। যদি কোনোদিন উল্টোপাল্টা কথা শুনেছি না, এই সংসারে আগুন লাগিয়ে দেবো, মনে রাখো কথাটা। ভালো আছেন স্যার? হ্যাঁ, তোমার আশ্রম ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা নেই তো? না না। সত্যি সালমা, তোমাকে যতই দেখছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি একা এত কাজ সামলো কি করে? সবাই ওয়েট করছে আর ওর আসার কোনো নাম নেই। আজ আসুন, তারপর দেখছি কোথায় কি বসে আছে। এই তো আমি চলে এসেছি। আমরা এমন এক জায়গায় পৌঁছে গেছি, এমন ভয়াবহ ঘটনা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা দেখে এসেছি এতদিন ধরে ছেলের প্রতি বাবার ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, কিন্তু এ কেমন হৃদয়হীন বাবা যে কিনা তার ছেলে মেয়েকে খুন করে, তার স্ত্রীকে খুন করে চোখের সামনে নিয়ে বসে আছে। তার চোখে এক ফোঁটাও জল নেই। কিন্তু আমি বুঝতে পারছি না, এমনকি আপনারাও বুঝতে পারছেন না যে তার পরিবারটা কি অপরাধ বা কি অন্যায় করেছিল। আসুন অপরাধীর মুখ থেকে জেনে নিন যে সে কেন খুন করেছে। আপনি বলুন, আপনি কেন আপনার পরিবারকে এরকম নৃশংসভাবে হত্যা করেছিলেন? তাদের কি অপরাধ ছিল? কি ব্যাপার, কথা বলছেন না যে? বলুন বলুন, কেন খুন করেছেন? আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইনি। আমি মার্ডার করেছি, আইন আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। স্যার, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু মাথায় লেগেছে। ঠিক আছে, দেখছি। আপনাকে বলছি, যারা মার্ডার হয়েছে তাদের কি ব্যাপার, অনেকক্ষণ ধরে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, কিছু নেবেন আপনি? কি হলো, কিছু বলছেন না যে? হ্যাঁ হ্যাঁ নেবো, আমাকে 1 টাকা লাভ লজেন দাও। এই নেন। 2 টাকার মটমটি আর একটা বিস্কুট দাও। কত টাকা হলো? 5 টাকা। 5 টাকায় লাগবে, কিছু কম হবে না? কি, আপনি কি আমার সাথে মজা করছেন নাকি? আমার লেগে শাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, 2 বই লেগে শাড়ি নিয়ে এসেছি। ওর লেগে তো নিয়ে আসবাই, দেখি কি শাড়ি এনেছো। এইটা আমার খুব পছন্দ, আমি এই শাড়িটাই নেব। তুই নেবো বলতে হবে, এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেবো। আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও, আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেবো, কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নেবি মানে? এই শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেব। ছাড় শাড়ি, ছাড় 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 ইয়া, শাড়ি ছাড়, শাড়ি আমার শাড়ি আমি নেব। তুই নিবি? আমার শাড়ি ছাড়, ছাড় 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 ইয়া, এটা বলে যাও। আমার শাড়ি ছাড়, আমি ছাড় 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 ইয়া, তোর শাড়ি অন্তত তো শাড়ি তো তোকে দিয়ে নাম দিবি করতে। ছাড় শাড়ি ছাড়। কাস্টমারকে ভালোবাসতে হয়। লাও। ওকে নাকি ভালোবাসতে হবে। এই সালমা, ওই দেখ, ওই ছেলেটা আজও বসে আছে। ওই ছেলেটার কথা বলিস নি, ও কোনো মেয়েকে পাত্তা দেয় না, শুধু সালমা পান দাবি থাকে। এই, মিথ্যে কথা বলছিস কেন? আমার দিকে কেন তাকাবে? আমি ওর গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড হলেই বা ক্ষতি কি? ছেলেটা দেখতে কমা নাকি? কি হ্যান্ডসাম। এই বকিস নি তো, চো। সালমা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাহলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। দেখো, আমি সাফ সাফ বলছি, তোমাদের জন্য যে গ্রামের লোকের অসুবিধা হোক সেটা আমি চাই না। তুমি যখন 2টো বিয়ে করেছো, ঝামেলা কন্ট্রোল করতে পারছো না, তাহলে একটা বউকে বাড়িতে রাখো।
আর একটু বড় কোনো জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সে নয়তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দেওয়া হলো, এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে তোমাদের সবাইকে এই গ্রাম থেকে টানতে টানতে বের করে দেবো। ঠিক আছে বড় সাহেব, আমি যা করে হোক বাড়ি করে দেবো।